আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব বিলের কাকলা মাছ, গাজনা বিলের কাকলা মাছ চচ্চড়ি করব। আর সাথে আছে জিন আলু ভর্তা। তো রান্নার জন্য ফার্স্টে আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, তার উপর একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। সব সময় তো চচ্চড়ি হাতে মাখিয়ে রান্না করি, মাঝে মধ্যে একটু ভিন্নতা আনতে হয়। এই জন্য আজকে আমি মশলা কষিয়ে চচ্চড়ি করব। তো পেঁয়াজ মরিচটা একটু লাল লাল হয়ে আসছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি বেটে রাখা গুঁড়া মশলা দিব আগে। ধনিয়ার গুঁড়া, একটু হালকা জিরা দেবো, আজকে আর বেটে দিব না। তারপরে হলুদের গুঁড়া দিলাম, শুকনো মরিচ দিব না, চচ্চড়ি রান্না করব। তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। ধুন্দুল, তরকারিটা কষানো হয়েছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। একদম গাজনার বিলে টাটকা ফ্রেশ কাঁকড়া মাছ, আমার সব থেকে প্রিয় মাছ ছোট মাছের মধ্যে। আর এই মাছের শুটকি আমার অনেক বেশি ভালো লাগে। অনেক মাছ খাইছি, কিন্তু এই কাঁকড়া মাছ শুটকির মতো স্বাদ আমি অন্য কোনো মাছেই পাই নাই। তো তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ ধুন্দুল শুকায় যায়, মাখিয়ে দিলে বোঝা যায় না, এই জন্য কষিয়ে রান্না করতেছি, বেশি পানি দিব না বলে। তরকারিটা একদম শুকনো শুকনো হবে, যাতে ভালো লাগে খাইতে। অল্প একটু দিয়ে ভাত মাখিয়ে খাওয়া যায় সুন্দর করে। তো আমি মাছ দিয়ে সুন্দর করে কষাই নিলাম। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক মজা হবে। আজকে রাতের খাবারটা অসাধারণ খাবার হবে। তরকারিটা প্রায়ই আমার হয়ে আসছে, ঝোলগুলো শুকায় যাচ্ছে। যতই বলি ধুন্দুল একটু রস রস থেকেই যাবে। তারপর বাবু পাশে থেকে বলতেছে, আম্মু আমি একটু ঝোল খাবো, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। তারপরে এখন আমি রাইস কুকারের ভাতের মধ্যে আমি ঝিঙে আলু দিছি। তো ঝিঙে আলু ভর্তা করার জন্য এখন আমি একটু কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, তেলে ভাজা, লবণ সহ এখন আমি একটু মিক্সড করে নিব। হাতে মাখানো যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। মরিচটা মাখানো শেষ, এখন আমি আলুটা রাইস কুকার থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কতটা টেস্টি হতে পারে। তো একটু সরিষার তেল দিয়ে এখন আমি পুরোটা হাতে মাখিয়ে নিব। আসলে এক হাতে ফোন ধরে ভিডিও করে আরেক হাতে কাজ করা কষ্টই হয়, একা একা কি করার আছে, তারপরেও করতে হয়। এখন আমি হাতে সুন্দর করে চটকায় নিচ্ছি সবগুলো একসাথে করে, যাতে ভর্তাটা গলে যায় এবং অনেক সুন্দর হয়। তো আমার ভর্তা করা শেষ হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। তো প্রথমে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, অসাধারণ খাবার। ওয়াও, কী যে স্বাদ, যে খাই নাই সে কখনোই বুঝবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।